নিচে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে রাসূল শাহ এর ভবিষ্যদ্বাণী বিষয়ক যা ইসলামের আলোকে হাদিস ও বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তৈরি। তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে রাসূল শাহ এর ভবিষ্যদ্বাণী ইসলামিক দৃষ্টিভঙ্গি পৃথিবীতে যতগুলো যুদ্ধ হয়েছে তার সবগুলোই মানব জাতির জন্য ধ্বংস ডেকে এনেছে। তবে ইসলাম এমন এক ধর্ম যা ভবিষ্যতের অনেক ঘটনা সম্পর্কে আমাদের পূর্বাভাস দিয়ে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর হাদিসে এমন অনেক ঘটনার ভবিষ্যদ্বাণী করেছেন যেগুলো কিয়ামতের পূর্বে সংঘটিত হবে। এর মধ্যেই অন্যতম একটি হল আল মালহামাতুল কুবরা, যাকে অনেকে বর্তমান সময়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বা ওয়ার হিসেবে ব্যাখ্যা করেন। এক মালহামাতুল কুবরা কি? আরবি শব্দ মালহামা, অর্থ ভয়াবহ যুদ্ধ বা গণহত্যা। আল মালহামাতুল কুবরা মানে হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ যা কিয়ামতের পূর্বে সংঘটিত হবে। রাসূল শাহ বলেছেন, তোমরা কি জানো মালহামা কি? তা এমন এক যুদ্ধ যেখানে পৃথিবীর সব জাতি জড়িয়ে পড়বে, শহর ধ্বংস হবে, মানুষ দলে দলে নিহত হবে। আবু দাউদ এই হাদিস থেকে বোঝা যায় এটি হবে এমন এক যুদ্ধ যা আগে কখনো দেখা যায়নি। এটি এত বড় হবে যে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে যাবে। ২ এই যুদ্ধ কোথায় হবে? হাদিসসমূহে ইঙ্গিত করা হয়েছে এই যুদ্ধ হবে মূলত শাম অঞ্চলে। শাম বলতে বোঝানো হয়েছে বর্তমানে সিরিয়া, জর্ডান, লেবানন ও ফিলিস্তিন এলাকা। তোমরা শামে অবস্থান করো, কারণ শাম হবে নিরাপত্তা ও বরকতের স্থান এবং ফিতনার সময় সেখানেই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। তিরমিজি বর্তমানে আমরা দেখি শাম অঞ্চলে যুদ্ধ, সংঘাত, গণহত্যা ও রাজনৈতিক বিশৃঙ্খলা দীর্ঘদিন ধরে চলছে। সিরিয়ার গৃহযুদ্ধ, ফিলিস্তিন ইসরায়েল সংঘর্ষ এসবই ভবিষ্যৎ বড় যুদ্ধের ভিত্তি তৈরি করছে বলে অনেক ইসলামী চিন্তাবিদ মনে করেন। ৩ মুসলিমদের ভূমিকা ও শক্তি বিভাজন। রাসূল শাহ উল্লেখ করেছেন যে এই যুদ্ধে মুসলমানরা দুই ভাগে বিভক্ত হবে। একদল হবে সত্য ও হকপন্থী, যাদের নেতৃত্বে একজন ন্যায়পরায়ণ খলিফা, সম্ভবত ইমাম মাহদী, থাকবেন। অন্য দল হবে বিভ্রান্ত বা মুনাফিক, যারা শত্রুদের সাথে যুক্ত থাকবে। হাদিস থেকে জানা যায় এই যুদ্ধে মুসলিম বাহিনী ১২,০০০ সৈন্যে বিভক্ত হবে এবং প্রত্যেক বাহিনী আলাদা আলাদা দিক থেকে শত্রুর মোকাবিলা করবে। ৪ যুদ্ধের ফলাফল ও পরিণতি। এই যুদ্ধে মুসলিমরা শুরুতে কিছু ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে, কিন্তু পরবর্তীতে তারা বিজয় লাভ করবে। হাদিসে এসেছে আল্লাহ তাআলা এই যুদ্ধে মুসলিমদের বিজয় দিবেন। এরপর তারা কনস্টান্টিনোপল, বর্তমান ইস্তাম্বুল, বিজয় করবে। মুসলিম এই ভবিষ্যদ্বাণীর মাধ্যমে বোঝা যায় যে মুসলমানদের জন্য এটি শুধু একটি যুদ্ধ নয়, বরং এটি একটি বিজয়ের দ্বারপ্রান্ত বটে। ৫ তৃতীয় বিশ্বযুদ্ধ, আধুনিক দৃষ্টিভঙ্গি ও ইসলামিক ইঙ্গিত। বর্তমান বিশ্বে যেভাবে পারমাণবিক শক্তি, রাজনৈতিক সংঘর্ষ, ধর্মীয় বিভাজন ও অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাচ্ছে, তা দেখে অনেক গবেষক ও স্কলার মনে করেন আমরা হয়তো সেই মালহামা ওর দিকেই এগিয়ে যাচ্ছি। বিশ্বের বিভিন্ন শক্তিধর রাষ্ট্র যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইসরায়েল, ইরান যেভাবে শাম অঞ্চলে নিজেদের স্বার্থ নিয়ে কাজ করছে, তা ভবিষ্যতের একটি বড় যুদ্ধের সংকেত হতে পারে। ৬ দাজ্জালের আগমন ও এই যুদ্ধের সম্পর্ক। হাদিস থেকে জানা যায় এই মালহামার কিছুদিন পরেই দাজ্জালের আগমন ঘটবে। অর্থাৎ এই যুদ্ধ একটি বড় ধ্বংসের সূচনা হলেও তা কিয়ামতের পূর্ববর্তী এক গুরুত্বপূর্ণ সময়েরই অংশ। মালহামা শেষ হওয়ার পরই দাজ্জাল বের হবে এবং দুনিয়া জুড়ে ফিতনা ছড়াবে। মুসলিম এমনকি এই সময় ইমাম মাহদীর আবির্ভাব হবে এবং পরেই শাহ ফিরে এসে দাজ্জালকে হত্যা করবেন। ৭ মুসলমানদের করণীয়। এই ভয়াবহ যুদ্ধের সময় মুসলমানদের উচিত হবে আত্মা ও ঈমানকে মজবুত করা, ফিতনা ও যুদ্ধ থেকে নিজেকে ও পরিবারকে বাঁচানো, ঘরে অবস্থান করে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করা, হকপন্থী নেতৃত্বকে সমর্থন করা, সত্য ও শান্তির পক্ষে অবস্থান নেওয়া। রাসূল শাহ বলেন, যখন ফিতনা দেখা দেবে তখন বসে যাওয়া দাঁড়িয়ে থাকার চেয়ে উত্তম, আর শুয়ে থাকা বসার চেয়ে উত্তম। ঘরে থাকো, ফিতনায় যোগ দিও না।
বুখারী উপসংহার তৃতীয় বিশ্বযুদ্ধ বা আল-মালহামাতুল কুবরা ইসলামের দৃষ্টিতে একটি চরম বাস্তবতা, যা কিয়ামতের পূর্বে সংঘটিত হবে। বর্তমান সময়ের রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় ঘৃণা ও যুদ্ধবাজ মনোভাব দেখে বোঝা যায় যে আমরা হয়তো সেই সময়ের কাছাকাছি পৌঁছে গেছি। তবে মুসলমানদের উচিত হবে হাদিসের নির্দেশনা অনুযায়ী প্রস্তুত থাকা, দোয়া করা এবং নিজ ঈমানকে দৃঢ় করা। কারণ এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটি ঈমানেরও একটি বিশাল পরীক্ষা।